দেখতে দেখতে 60 বছর পূর্ণ করে ফেললেন বলিউডের ভাইজান। বলা ভালো সিনিয়র সিটিজেন হলেন সলমান খান। ভারতীয় সিনেমার একজন কিংবদন্তি তিনি। আর তার জন্মদিনে আলোয় সেজে ওঠে বান্দ্রা ওরলি সি লিঙ্ক। তার জন্মদিন পালনে সশরীরে উপস্থিত ছিলেন মহেন্দ্র সিং ধোনি। সলমান তার নিজের যে খামার বাড়ি রয়েছে সেখানে জমকালো এক অনুষ্ঠানের আয়োজন করেন। আর সেই অনুষ্ঠানে তার পরিবারের সদস্যদের পাশাপাশি বলিউডের অনেক তারকাই আমন্ত্রিত ছিলেন। তবে সবচেয়ে বেশি আকর্ষণ ছিল ধোনিকে ঘিরে। নতুন ইংরেজি বছরের মার্চ মাসের শেষ থেকে শুরু হতে চলেছে IPL 2026। 44 বছর বয়সী ধোনি এবারও CSK'র প্রধান ভরসা। তিনি এখন আর দলের অধিনায়ক না থাকলেও তাকে কেন্দ্র করেই আবর্তিত হয় দল। তিনি এই ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক হিসেবে 5 বার IPL জিতেছেন। ফ্র্যাঞ্চাইজির শীর্ষ কর্তারা স্পষ্ট করে দিয়েছেন ধোনি যতদিন চাইবেন খেলে যাবেন। তারা ধোনিকে ছাড়তে নারাজ। ধোনিকে সপরিবারে উপস্থিত হতে যে দেখা যায় সলমানের জন্মদিন উদযাপনের অনুষ্ঠানে। ভাইজানের খামার বাড়িতে পৌঁছানোর পরেই আলোকচিত্রীদের লেন্সবন্দি হন এই তারকা ক্রিকেটার। ধোনি এবং সলমান একসঙ্গে হাস্যমুখে ছবিও তোলেন, আর সেই ছবি ছড়িয়ে পড়ে সমাজ মাধ্যমে। এই দুই তারকার যারা অনুরাগীরা রয়েছেন তারাই ছবিটি শেয়ার করেন সমাজ মাধ্যমে। ভাইজানের জন্মদিনের শুভেচ্ছায় ভরে ওঠে সমাজ মাধ্যম। আচ্ছা, আপনি কি জানেন এই 60 বছরের ক্যারিয়ারে সলমান খান কত টাকা আয় করেছেন? কত সম্পত্তির মালিক তিনি? কি কি রয়েছে তার সাম্রাজ্যে? জানতে আগ্রহী অনেকেই। খবর অনুযায়ী বর্তমানে প্রায় 2900 কোটি টাকার বিশাল সম্পত্তির মালিক তিনি। সলমান খানের সম্পদের যে তালিকা রয়েছে তার শীর্ষে রয়েছে মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট। দীর্ঘ বছর ধরে এই বাড়িতেই পরিবারের সঙ্গে থাকছেন তিনি। দোতলা এই ভবনের নিচ তলায় সলমান এবং ওপরের তলায় তার বাবা মা থাকেন। বর্তমানে এই বাড়ির আনুমানিক বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। সাম্প্রতিক সময়ে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের হুমকির পর নিরাপত্তার খাতিরে সলমানের এই বাসভবনে বসানো হয়েছে বিশেষ বুলেট প্রুফ কাঁচ। অর্পিতা ফার্মস ও অন্যান্য আবাসন মুম্বাইয়ের কোলাহল ছেড়ে নিরিবিলিতে সময় কাটাতে সলমান ছুটে যান পানভেলের খামার বাড়িতে, যে খামার বাড়ির নাম অর্পিতা ফার্মস। বোন অর্পিতার নামেই রাখা হয়েছে সেই নামটি। 150 একর জমির উপর নির্মিত এই ফার্ম হাউসে রয়েছে সুইমিং পুল, পশু খামার এবং বিস্তীর্ণ চাষের জমি। অবসরে এখানে নিজেই কৃষিকাজ করে থাকেন ভাইজান। এই খামার বাড়ির মূল্য প্রায় 80 কোটি টাকা। এছাড়া কাটার রোড, ওরলি এবং সুদূর দুবাইতেও রয়েছে তার বিলাসবহুল আবাসন। সাগরের বুকে নিজস্ব ইয়ট এবং শৌখিন গাড়ি। সলমান খান কেবল রাজকীয় বাড়িতেই থাকেন না, চলেনও রাজকীয়ভাবে। নিজের 50তম জন্মদিনে তিনি 3 কোটি টাকা দিয়ে একটি ব্যক্তিগত ইয়ট কিনেছিলেন, যেখানে প্রায় বন্ধুদের নিয়ে পার্টি করতে দেখা যায় তাকে। তার গ্যারেজে শোভা পায় অডি, BMW, মার্সিডিজের মতো নামি দামি ব্র্যান্ডের গাড়ি। আয়ের উৎস এবং মানব সেবা সিনেমা প্রতি সলমান খান এখন 100 থেকে 150 কোটি টাকা পারিশ্রমিক নেন। এর বাইরে টেলিভিশন রিয়েলিটি শো বিগ বস সঞ্চালনা করে প্রতি বছর আয় করেন মোটা অঙ্কের টাকা। নামী সব ব্র্যান্ডের বিজ্ঞাপন থেকেও আসে বড় অঙ্কের সম্মানী। তবে কেবল নিজের বিলাসিতাতেই মগ্ন নন তিনি। আয়ের একটি বিশাল অংশ ব্যয় করেন নিজের প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংস্থা বিং হিউম্যানের মাধ্যমে। দুস্থ মানুষের চিকিৎসা এবং শিক্ষার জন্য কাজ করে এই সংস্থাটি। বলিউডের এই তারকা কথা দিয়েছিলেন জন্মদিনে ভক্তদের রিটার্ন গিফট দেবেন। সেই কথা রাখলেনও তিনি। ঠিক কোন গিফট এবং কোন কথা রাখার কথা বলছি তা নিশ্চয়ই ইতিমধ্যে আন্দাজ করে ফেলেছেন আপনি। হ্যাঁ, ঠিকই বুঝেছেন। সলমান তার নিজের জন্মদিনে প্রকাশ করলেন বহু প্রতীক্ষিত ছবি ব্যাটেল অফ গালওয়ানের প্রথম ঝলক। আর সেই কথাই দিয়েছিলেন তিনি 5 বছর আগে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর সেই রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে তৈরি ছবিটি। এই ছবিটি পরিচালনা করেছেন অপূর্ব লাখিয়া। টিজারের শুরুতেই শোনা যায় বিরসা মুন্ডার জয়গান, আর তারপর বজরংবলী ও দেশমাতৃকার জয়ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সীমান্ত। কর্নেল বেকু মোল্লার চরিত্রে
সালমানকে দেখা যাচ্ছে বিধ্বংসী মেজাজে, কপাল ফেটে রক্ত ঝরছে, কাঁধে কাটা তার জড়ানো হাতিয়ার, আর চোখে প্রতিশোধের আগুন। টিজারে দেখা যায় হাতে একটি গাছের গুঁড়ি নিয়েই শয়ে শয়ে শত্রু নিধন করছেন তিনি। আর এই ছবিতে সালমানের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন চিত্রাঙ্গদা সিং। টিজারের শেষ দিকে সালমানের কণ্ঠে শোনা যায় এক রোগের সংলাপ, মৃত্যুকে ভয় পাবো কেন, মৃত্যু তো আসবেই। বর্তমান পরিস্থিতিতে এই সংলাপের বিশেষ তাৎপর্য খুঁজে পাচ্ছেন অনুরাগীরা। ভক্তদের একাংশের ধারণা, পর্দার এই সংলাপের মাধ্যমে আদতে বাস্তব জীবনের বিষ্ণুই গ্যাংয়ের হুমকিকেই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন সুপারস্টার।